10টি ছোট আমল করলে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। নবীজি এই 10টি ছোট আমল সব সময় করতেন এবং নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরাও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই 10টি ছোট আমল যদি করতে পারো, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। তুমি হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে যেতে পারবা। আল্লাহু আকবার। এই 10টি ছোট আমল সম্পর্কে আজকে আপনারা জানবেন কোন 10টি ছোট আমল করলে মিজানের পাল্লা আল্লাহ সবচেয়ে বেশি ভারী করে দিবে আর আপনি জান্নাতে চলে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, মৃত্যুর পূর্বে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ যখন শুরু করে দিবেন, আপনার আমল নামাকে মিজানের পাল্লার মধ্যে ওঠানো হবে। একটা পাল্লা থাকবে নেকির পাল্লা, আরেকটা থাকবে গুনাহের পাল্লা। যদি আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যায়, গুনাহের পাল্লাটা হালকা হয়ে যায়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আর নেকির পাল্লাকে, মিজানের পাল্লাকে ভারী করার জন্য এই 10টি ছোট আমল আপনি কখনো ছাড়বেন না। নবীজি সব সময় করতেন এবং বলেছেন, উম্মতেরা রে, এই 10টি ছোট আমল করলে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে। তোমরা হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে যেতে পারবে। নবীজি এই 10টি ছোট আমল সব সময় করতেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এই 10টি ছোট আমল করতে পারলে নিশ্চিত ইনশাআল্লাহ নবীজি বলেছেন আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আমি এই 10টি ছোট আমলের কথা আপনাদেরকে বলে দেব। মনোযোগ সহকারে 10টি ছোট আমল আপনি আজকে শিখবেন এবং জানবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে, সকাল সন্ধ্যায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা সকাল এবং সন্ধ্যায় করবেন। মনে করেন সকালে আপনি 100 বার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার রাতের বেলা যে কোনো সময় 100 বার পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনার নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে। এই লা ইলাহা ইল্লাল্লাহ একটি কালেমা। নবীজি বলেছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা খুলে যায় এবং লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আরশ আজিমের নূরের খুঁটির মধ্যে লাগিয়ে যায় এবং নূরের খুঁটি হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে নূরের খুঁটি কি হয়েছে? হেলতেছিস কেন, দুলতেছিস কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ, জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি কিভাবে স্থির থাকতে পারি? আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি, আমার বান্দা বান্দি কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আখেরাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। কবর আর আযাব দেখেছে? না, আল্লাহ দেখে নাই। আল্লাহ বলেন, রে নূরের খুঁটি, সাক্ষী থাক, সাক্ষী থাক। যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করলে মৃত্যুর সময় আপনি পাঠ করতে পারবেন এই কালেমাটা। আপনি যদি নাও পারেন, আল্লাহ ফেরেশতার মাধ্যমে হলেও আপনাকে কালেমাটা পড়িয়ে দিবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন।
আপনি সকালে 100 বার, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে আপনি 100 বার সকালে পাঠ করবেন। আবার বিকালে আপনি 100 বার পাঠ করবেন। রাতের বেলা যে কোনো সময়ে অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন, জিকিরটা কোনো সমস্যা নেই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করবেন 100 বার হয়ে যাবে, পুরোটা কালেমা একবার পড়বেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি কালেমাটা পাঠ করবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে যে আমলটি করলে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে, সেই আমলটি হলো আপনি সব সময় আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর প্রশংসা সব সময় আপনি করবেন। আপনি খাবার খেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি সুখে আছেন, আলহামদুলিল্লাহ। দুঃখে আছেন, আলহামদুলিল্লাহ। আপনি সব সময় আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং হাতের মধ্যে তাসবিহ নিয়ে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ, 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 এভাবে আপনি সুন্দর করে বেশি বেশি করে পাঠ করবেন। আলহামদুলিল্লাহ বেশি বেশি করে আপনি পাঠ করবেন। 3 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বুখারী শরীফের সর্বশেষ হাদিসের মধ্যে বলেছেন, এই ছোট্ট এই বাক্যটা জবানে হালকা এবং মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে ভারী এবং আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করিয়ে দেয় এই বাক্যটা। আল্লাহু আকবার, মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী স্বয়ং নবীজি বলেছেন আল্লাহু আকবার। আর এই বাক্যটা হচ্ছে, আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটি বার বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি এই বাক্যটা দিনে যদি সুযোগ পান তাহলে 100 বার পড়বেন, রাতে যদি সুযোগ পান তাহলে 100 বার পড়বেন। বেশি বেশি করে আপনি এই বাক্যটা পড়বেন, আল্লাহ খুশি হয়ে যাবে, মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। এই জিকিরটা আপনার দৈনিক জিকিরের তালিকার মধ্যে রেখে দিবেন। এটা খুবই শক্তিশালী, আল্লাহকে খুশি করনেওয়ালা দোয়া। বুখারী শরীফের শেষে এই হাদিসের মধ্যে দোয়াটা এসেছে। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা এটা পড়ো, মিজানের পাল্লা তোমাদের ভারী করে জান্নাতে যাওয়ার উপযুক্ত আল্লাহ তোমাদেরকে করে দিবে। আবারও আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন সহি শুদ্ধভাবে। অনেকেই দোয়া পড়েন কিন্তু সহি শুদ্ধ হয় না। সহি শুদ্ধভাবে সুন্দরভাবে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নম্বরে যেই জিনিসটা মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে, আর সেটাই হচ্ছে নবীজি বলেছেন সৎ চরিত্রবান হওয়া। সব সময় সত্য কথা বলা, প্রকাশ্যে গোপনে সব সময় গুনাহকে ছেড়ে দেওয়া, আল্লাহকে ভয় করা,
ভালো চরিত্রবান হওয়া। এই ভালো চরিত্রবান হলে আপনার মুখের দ্বারায়, আপনার হাতের দ্বারায়, আপনার চলাফেরার দ্বারা যাতে কেউ কষ্ট না পায়, আপনি চরিত্রবান ভদ্র হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। এই ভালো ব্যবহারটা, সৎ চরিত্রবান হওয়াটা মিজানের পাল্লার মধ্যে আল্লাহ অনেক বেশি ভারী করে দিবে। আল্লাহু আকবার। সৎ চরিত্রবানকে আল্লাহ ভালোবাসে, এই জন্যে চরিত্রটাকে ভালো করে ফেলবেন, সুন্দর করে ফেলবেন। 5 নম্বরে যে আমলটি মিজানের পাল্লার মধ্যে সবচেয়ে বেশি ভারী হবে, নবীজি বলেছেন নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। যদি কোনো ব্যক্তির নাবালক ছেলে অথবা মেয়ে আল্লাহ তাআলা উঠিয়ে নেয়, মৃত্যু দিয়ে দেয়, তাহলে সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যে মিজানের পাল্লাটা ভারী করে দিবে ওই সময় ধৈর্য ধারণ করলে। অনেকের কিন্তু আল্লাহ সন্তান দিয়ে আবার উঠিয়ে নেয়, এটা আল্লাহ পাকের ইচ্ছা কাকে কতদিন পৃথিবীর মধ্যে রাখবে। অনেকের ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়ে দুনিয়ার মধ্যে আল্লাহ দিয়ে আবার নিয়ে যায়। যদি কারো নাবালক সন্তান মারা যায় আর যদি সে ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই ধৈর্য ধারণ করার কারণে। 6 নম্বরে অন্যের জন্য দোয়া করা। সব সময় শুধু নিজের জন্য দোয়া করলেন, কিন্তু নবীজি বলেছেন যদি আপনি অন্যের জন্য দোয়া করেন তাহলে আপনার দোয়াও কিন্তু আল্লাহ কবুল করবে। এবং অন্যের জন্য দোয়া করলে আপনার মিজানের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবে। অন্যের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সবার উপরে তোমার রহমত নাজিল করো, সবার বিপদ আপদগুলো দূর করে দাও। বা অন্য মানুষের জন্য যারা বিপদে আছে তাদের জন্য দোয়া করবেন। আপনার যে শত্রু আছে, শত্রুর জন্য আপনি দোয়া করবেন। অনেকে মনে করে আমি কষ্ট করি, ইবাদত করি, আমি দোয়া করব আল্লাহর কাছে আমার জন্যে, কিন্তু অন্য কারোর জন্য দোয়া করব কেন? এটা আপনার ভুল ধারণা। আপনি যদি অন্যের জন্য দোয়া করেন তাহলে আপনার দোয়া সর্বপ্রথম আল্লাহ কবুল করে। নিজের একার জন্য কখনো দোয়া করবেন না, সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, নিজের জন্য তো আপনার দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। এভাবে নিজের জন্য প্রথম দোয়া করে সবার জন্যেও দোয়া করবেন ইনশাল্লাহ। অন্যের জন্যে আপনি দোয়া করলে আপনার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে এই আমলটি করলে। 7 নম্বরে যদি কোনো মুমিন মুসলমান মারা যায়, যদি আপনি পুরুষ হয়ে থাকেন, জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করবেন। জানাজার নামাজে অংশগ্রহণ করলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভারী করে দিবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্যে যদি কেউ মারা যায়, আপনারা যারা পুরুষ আছেন আপনারা জানাজার নামাজের মধ্যে শরীক হবেন, জানাজার নামাজে যাবেন, যে জানাজার নামাজ পড়বেন, তাহলে আল্লাহ আপনার নেকির পাল্লা ভারী করে দিবে, মিজানের পাল্লা। অনেক লাভ। নবীজি বলেছেন যে ব্যক্তি কোনো জানাজার নামাজে অংশগ্রহণ করলো সে 1 কেরাত সওয়াব পাইল, এবং যে ব্যক্তি তার দাফন কাফনে, দাফনের ভিতরে মানে মাটি দেওয়ার সময় মাটি দিল, সঙ্গে থাকলো, সে আরো 1 কেরাত সওয়াব পায়। সাহাবাই কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ 1 কেরাত মানে কি? 2 কেরাত সওয়াব পাওয়ায় 1 কেরাত মানে কি? নবীজি বললেন 1 কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান সওয়াব হয়। আল্লাহু আকবার। 2 কেরাত মানে 2টা উহুদ পাহাড় সমান যত বড় তত সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়, জানাজার নামাজে শরীক হলে, দাফনের মধ্যে শরীক হলে। তাহলে জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। 8 নম্বরে
দান সদকা করা, আপনি যদি দান সদকা করেন তাহলে মিজানের পাল্লাকে আল্লাহ ভারী করে দিবে। আপনি দান সদকা করবেন, যতটুকু পারেন ততটুকু দান করবেন, এবং দান সদকা করলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো কেটে দেয়। দান সদকা আপনার সম্মানকে ইজ্জতকে আল্লাহ বৃদ্ধি করে দেয়, আল্লাহর গুসাকে আল্লাহর রাগকে এই দান সদকা নিয়ন্ত্রণ করে ফেলে, কমিয়ে দেয়। এই জন্যে দান সদকা করবেন, আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজতে রাখবে। 9 নম্বরে রাগ নিয়ন্ত্রণ করা। আপনার যদি কখনো রাগ উঠে যায়, জিদ উঠে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, যদি আপনি আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কথা স্মরণ করে আপনি রাগটাকে কমিয়ে ফেলতে পারেন, কমিয়ে ফেলেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দিবে। রাগে আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করবেন ইনশাআল্লাহ। দেখবেন অনেক সময় মেজাজ গরম হয়ে যায়, তখন ঠান্ডা করে রাখবেন। রাগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনার মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে। 10 নম্বরে দিনের পথে দাওয়াত দেওয়া। মনে করলেন আপনি মুসলমান, আপনি নামাজ পড়লেন, কিন্তু আপনি অন্য মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। যদি আপনি ঘরের মধ্যে থাকেন, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, সবাইকে আপনি নামাজের কথা বলতে হবে। আপনি যদি পুরুষ হন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, সবাইকে আপনি নামাজের কথা বলতে হবে, দাওয়াত দিতে হবে। আপনার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নামাজের দাওয়াত দিবেন, দিনের পথে দাওয়াত দিবেন, আল্লাহর পথে দাওয়াত দিবেন, তাহলে আল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দিবে। এই কাজগুলো ইনশাআল্লাহ করতে চেষ্টা করবেন, তাহলে মিজানের পাল্লা আল্লাহ ভারী করে দিবে, জান্নাতে যাওয়া একেবারে আল্লাহ সহজ করে দিবে। আপনারা যারা আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ শক্তিশালী মিজানের পাল্লাকে ভারী করার 10টি আমল সম্পর্কে জেনেছেন, ভিডিওটি দেখেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদেরকে তুমি এই 10টি যে আমল আছে এই আমলগুলো যাতে আমরাও করতে পারি, আল্লাহ আমরাও যাতে ধৈর্য ধারণ করতে পারি, দান সদকা করতে পারি, রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, অন্যের জন্য দোয়া করতে পারি, সৎ চরিত্রবান হতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যাতে আমরা বেশি বেশি করতে পারি, সব সময় যাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পারি, বলতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, বিপদ আপদ থেকে হেফাজত করো। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।